শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। চলো, আজকে 27 রোজার দিন, আর সারা দিনটা কিভাবে কাটালাম, কি করলাম তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করব। তো এই দিনটা তো অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার। ভাবলাম চলো বেডশিটটা আগে চেঞ্জ করে নিই, তারপরে ঘরবাড়িগুলো সমস্তটা গুছিয়ে পরিষ্কার করে একেবারে মুছে দেব। আর এই দিনে অনেক নামাজ পড়া হয়, যার কারণে ঘরবাড়ি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হয়। আগে বেডশিটটা চেঞ্জ করলাম, আর একে একে প্রচুর কাজ। কাল রাতে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছিল। আমি একটুখানি বাদে দেখাবো আমার রান্নাঘরের কি বাজে অবস্থা। সবটাই পরিষ্কার করব, চারিদিকে পাতা লতা নোংরা এটা ওটা পড়ে না উঠোন রান্নাঘর একদম যাতাই হয়ে গেছে। তো ভাবলাম ঘর থেকেই শুরু করি, একদম বাইরে পর্যন্ত টানা সন্ধ্যা পর্যন্ত আজ না আমাকে কাজ করতে হবে। তো বাচ্চা কাচ্চা ছোট, তার মধ্যে রোজা, তার মধ্যে এই যে ঝড় ঝাপটা, আর সংসারের এত এত কাজ, ইফতারি, পুরো একদম সমস্ত দিনের ভিডিওটা তোমাদের সঙ্গে আমি চেষ্টা করব শেয়ার করার জন্য। অবশ্যই কিন্তু তোমরা পাশে থেকো। আর এই কাজগুলো না 1-8 ঘন্টা সময়ের দরকার না, অনেক সময়ের দরকার। তো যাই হোক, ওপরে কার্নিশটা পরিষ্কার করে নিচ্ছি। রাতে ঝড় হয়ে যত টবের ধুলো নোংরা একদম সমস্ত দিকে হয়েছে। তো এটা কাদা কাদাও হয়েছিল, তো ওই কারণে মুছে দিলাম। তো তারপরে ডাইনিং টেবিল এরিয়াটাও পরিষ্কার করব। চারিদিক থেকে নোংরা এসেছে, আর একদম পুরো সমস্ত ঘরবাড়ি ধুলোই ধুলো হয়েছে। আমার যে রান্নাঘরটা, তার তো অনেক বাজে অবস্থা। তো রান্নাঘরটাও ডিপ ক্লিনিং করতে হবে, তা নয় না হবে না। তো এক এক করে সবটা করে নেব। তার জন্য একটু ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ ফলো করে কাজগুলো করতে পারলে সবটাই সুন্দর এবং সহজ হয়ে যাবে। এখানে অনেকগুলো এঁটো বাসন আছে, রাতে সেহরি খাওয়ার পরে এই বাসনগুলো হয়েছে। তো এগুলো নিয়ে যাব পুকুরের দিকে। আর পুকুরের পানির অবস্থা এখন খুব একটা ভালো না, পাতা পড়েছে কাল সারা রাত ঝড়ে, ওই কারণে সমস্ত পুকুরে পাতা ছড়িয়ে আছে। তারপরে ওখানে মাজতে পারলে আমার অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, আর ঘরের কল থেকে একবার ধুয়ে নিলেই হয়ে যাবে। ওই কারণে পুকুরেই নিয়ে যাব। আর দেখো, সুন্দর করে কার্নিশটাকে আগে ঝাড়ু দিয়ে নিলাম, আর তারপরে দুবার করে আমি মুছে নেব, যাতে করে পুরোপুরি কাদাগুলো ক্লিন হয়ে যায়। একবার মুছলে কি হয় বলো তো, কাদার কিন্তু একটা ছাপ ছাপ থাকে, আর দুবার মুছে নিলে জায়গাটা আর কোনো রকম ছাপ থাকে না। ওই কারণে আগে একবার মুছলাম, কাপড়টা ভিজিয়ে এনে আর একবার মুছে দিচ্ছি, পুরো চকচক করবে। আর এই জায়গাটা যখন রং করেছিলাম অনেক সুন্দর কালার ছিল, আস্তে আস্তে না কালারটা পুরো ফিকে হয়ে গেছে। তো বারান্দার আনাজ কানাজ দেখে বুঝতেই পারছো ঝড়ে কি অবস্থা করে দিয়ে গেছে। ছাদেও একই অবস্থা, ছাদটাও আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। তো আমি ভেবেই উঠতে পারছিলাম না সকালবেলা কোথা থেকে শুরু করব আর কোন জায়গায় শেষ করব। তার মধ্যে হাজব্যান্ড আজ যেহেতু বাড়িতে আছে, আর বাড়িতে থাকতে পারবে কি রোজার মধ্যে তার ঠিক নেই। ওই কারণে বলছিল ঈদের বাজারটা আজকেই আনবে, আর ওগুলোকে আমাকে গুছিয়ে তুলে নিতে হবে। তো অনেকটাই প্রেশার। তো চলে একে একে সবটাই শেয়ার করব। এখানে দেখো চারিদিকে জিনিসপত্র হয়ে আছে। আমি এর মাঝে দোকানে গেছিলাম সকালবেলা উঠে, যে মালপত্রগুলো দোকানে নষ্ট হয়ে যাচ্ছিল সেগুলো আমি বাড়িতে এনে নিয়েছি। যেমন ফুচকা, তারপরে বিভিন্ন রকম পাঁপড়, এটা ওটা। আর এর মধ্যে বড় একটা ক্ষতিও হয়ে গেছে এই 27 রোজায়। আমাদের বড় একটা নারকেল গাছ কাল ঝড়ে একদম মাঝখান থেকে ভেঙে পড়েছে, তাতে অনেক ডাব ছিল। তো সেই ডাবগুলো এনে নিয়েছি, সেগুলো প্যাকেটে প্যাকেটে ভরে ওই দিকটায় রাখলাম। কিছুটা তো বিক্রি করে দেব, আর কিছুটা বাড়ি খাওয়ার জন্য রোজার সময় বলে রেখে দেব। তো এই যে রেশনের আটাগুলো তুলে নিয়ে এসেছি, এগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এই আটা কিছুটা কেনা আছে, আবার কিছুটা আমরা তুলে নিয়েছি। তো আমাদের পুকুরে মাছ আছে, বাড়িতে হাঁস মুরগি আছে। তো এই সকল খাবার দাবার দিতে গেলে কিন্তু লাগেই। তো ওই কারণে বেশি করে আমরা তুলে এনে রাখি। এখানে ঈশার অনেকগুলো প্যান্ট আছে ধোয়ার জন্য, আর যে বেডশিটটা তুললাম সেটাও কাচার জন্য আছে। আজ যে কখন কোন কাজটা করবো আমি সেটাই বুঝতে পারছি না। তো চলো, বারান্দাটা তো কর্নারটা পরিষ্কার করলাম, এখন সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নেব। যে কোনো জিনিস গুছিয়ে গাছিয়ে রাখলে মন থেকে শান্তি পাওয়া যায়, একটা কাজের প্রেশারও কিন্তু কম লাগে। আর যদি চারিদিকে জিনিসপত্র ছড়াছিটে থাকে আর মনে হয় কাজের এত প্রেশার, কখন করব শরীরটাই যেন খারাপ লাগে। ওই কারণে আগে কাজগুলো পরিষ্কার করব, ঘরবাড়ি পরিষ্কার করব, মন থেকেও একটা শান্তি আসবে। আমার যে মশলা পাত্রটা সেটা আজুর করে নিলাম, ওটাও আমি মেজে নেব। আর আমার এই রান্নাঘরটায় এত পরিমাণে ধুলো এসছে ওই ছোট্ট জানলাটা দিয়ে,
একদম সব কিছু বালি কিচকিচ করছে। তার মধ্যে যেহেতু ঈদ, এই যে ঝুড়ি ডালা যেগুলো আগের দিন আমি পরিষ্কার করিনি, কিংবা যে কোটো কাটাগুলো আবার নোংরা হয়ে গেছে, ওগুলোও মেজে নেব। তো চলো রান্নাঘরটাও এখন একে একে ডিপ ক্লিনিং করবো, তারপরে যাব বাইরে আমার যে মাটির রান্নাঘর, ওখানে সবটাই একে হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। এই ট্রের মধ্যে অনেক জিনিসপত্র রাখতে লাগে, এগুলো না একদম পুরো তেল চিটচিট করছে। যেহেতু আমার রান্নাঘরে কিচেন চিমনি নেই, ওই কারণেই কিন্তু এই সমস্যাটা বেশি হয়, আর একদম ঘন ঘন এটা পরিষ্কার করতে হয়। তো চলো সুন্দরভাবে পরিষ্কার করব। আর রান্নাবান্নাও আছে, কি রান্না করব সেটাও দেখতে হবে। আজ ভাবছি ফ্রিজে একটু চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে বাড়ির যেহেতু সজিনা গাছের ডাঁটা আর কুমড়ো, আমার জায়েদের গাছের কুমড়ো দিয়েছে, কুমড়ো ডাঁটা চিংড়ি মাছ দিয়ে করব। আর একটু মাংস আনিয়ে নেব। তো এই 27 রোজার দিন কিন্তু ভালো মন্দ খাওয়া দাওয়া হয়, তার জন্য দেখি একটু মুরগির মাংস বানাবো। তো চলো সুন্দর করে র্যাক ট্যাকগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর এখন প্রপার সুন্দরভাবে মুছেও নিচ্ছে একটা ভিজে কাপড় দিয়ে। আর খুব সুন্দর চকচক করছে, দেখতেও কিন্তু ভালো লাগবে। এই বয়মগুলো সেদিন যেহেতু আমি মেজেছি, তো একটু তেল চিটচিট আছে গায়ে, ওগুলো আমি ভিজে কাপড় দিয়ে না মুছে নিচ্ছি। তাহলে গিয়ে বয়মগুলো সুন্দর পরিষ্কারও থাকবে আর তেল চিটচিটটাও থাকবে না। তো অনেকগুলো ছোট ছোট বয়ম সামনেটায় রাখি, ওই কারণে একদম গ্যাসের সামনে, তো এগুলোই কিন্তু প্রচুর পরিমাণে নোংরা হয় আর বারবার করে আমাকে মাজতে হয়। একে তো রান্নাঘরে স্পেস কম, সামনেটা যে ফাঁকা করে রাখবো ওভেনের সামনে, সেটা কিন্তু আমার হয় না, সবটা একটুখানি জায়গার মধ্যেই কভার করতে হয়। এক বোন আমাকে কমেন্ট করেছো, দিদি আমি কুষ্টিয়া জেলা থেকে বলছি, আমার নাম মারিয়া, প্লিজ আমার কমেন্টে রিপ্লাই দেবেন। তো মারিয়া বোনকে জানাই অনেক ভালোবাসা এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য আর সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। অনেক ভালো লাগলো শুনে যে এত দূর দূরান্ত থেকে তোমরা আমার ভিডিও দেখো। ভালো থেকো। খাদিজা বিবি প্রোফাইল থেকে বোন বলেছো, কেমন আছো তুমি, তোমার কাজকর্ম আমার খুব ভালো লাগে। অনেক ভালোবাসা রইল যে আমার কাজের দ্বারা তোমাদের একটু হলেও অনুপ্রেরিত করতে পেরেছি। ফুলমণি বোন আমার আগের দিনের ভিডিওয় ফার্স্ট লাইক এবং কমেন্ট করেছিলে, বোনকেও জানাই অনেক অনেক আন্তরিক ভালোবাসা। শফিকুল শেখ প্রোফাইল থেকে বোন বলেছো, তুমি জালনার একটু নতুন পর্দা নিও, ভালো লাগবে। অনেক সুন্দর কমেন্ট করেছো গো। তবে দেখি যদি এই ঈদের আগে একটু সময় করে উঠতে পারি, একটা সময় গিয়ে জালনার নতুন পর্দা নেব। আর তুমি না আমার মনের কথাটাই বলেছো, অনেক দিন থেকে ইচ্ছে যে সুন্দর একটা কভার নেব জালনার, তবে সেইভাবে আর হয়ে উঠছে না। সাথী আক্তার প্রোফাইল থেকে বোন বলেছো, বিছনার চাদরটা গুছিয়ে নিলে, আরও কত কাজ করলে, জামা কাপড় ধুলে, সব মিলিয়ে ভিডিওটা অনেক ভালো লাগলো, লাইক দিয়ে দেখে নিলাম। অনেক ভালোবাসা রইল বোনের জন্য। আর এই যে একটা লাইক করো তোমরা, সত্যি এতটা মোটিভেট হই কি বলবো। তো সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার কথার মাঝে, আমার কাজের মাঝে, আমার ভিডিওর মাঝে তোমাদের যদি কিছু ভালো লাগে থাকে কোনো একটা অংশে, প্লিজ একটা করে লাইক করে দিও, অনেক উপকৃত হব আমি। সফিউর রহমান প্রোফাইল থেকে বোন বলেছে, অনেক সুন্দর একটা ভিডিওর উপহার দিলেন আপু, অনেক ভালোবাসা রইল বোনের জন্য। সানজিদার স্বপ্নের সংসার প্রোফাইল থেকে বোন বলেছ, শরীরটা অনেক অসুস্থ আপু, যার কারণে নিজের ভিডিও বানাচ্ছিও না আর ছাড়ছিও না। তোমার ভিডিও দেখি অনেক ভালো লাগে, আমার জন্য একটু দোয়া করো। আমার বোনের জন্য অনেক দোয়া রইল। আর অবশ্যই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। ঈদের সময় শরীরটা খারাপ থাকলে সত্যি খুব খারাপ লাগে। অনেক দোয়া ভালোবাসা রইল, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। ডালিয়াস ব্লগ প্রোফাইল থেকে বোন বলেছ, আমার ঈদের বাজার 1 সপ্তাহ আগেই হয়ে গেছে, তোমার ভিডিওর অপেক্ষায় ছিলাম, কাল কিন্তু পাইনি। তো ঈদের বাজার সত্যি যত তাড়াতাড়ি হয় তত ভালো, সুন্দরভাবে গুছিয়ে নেওয়া যায়। আমাদের বাজারটা আজকেই হলো জানো তো, এখন আমি পুরো গুছিয়ে উঠতে পারিনি। আজ মনে হয় পুরো গুছিয়ে উঠতে পারবো না, কারণ দোকান থেকে অনেক জিনিসপত্র এনেছি, সেগুলো গোছাতে হবে। আবার নতুন করে অনেক কিছু কিনে এনেছি, তো সেগুলো আলাদা আলাদা করে রাখতে হবে। তো যাই হোক, যতটা পারি আমি তোমাদের দেখাবো আর শেয়ার করব কেমন হয়েছে ঈদের বাজারগুলো, তোমরা দেখে কিন্তু বলো কেমন হয়েছে। তৌফিক আহমেদ প্রোফাইল থেকে বোন বলেছ, আপু সত্যি ঈদের মার্কেটিং অনেক ভালো হয়েছে, অনেক ভালোবাসা রইল বোনের জন্য। ওমর তহিদ মণ্ডল প্রোফাইল থেকে বোন বলেছ, ঈদের বাজারগুলো সত্যি সুন্দর হয়েছে, ঈদের মার্কেটিং। আর ঈদে কোথায় ঘুরতে যেও অবশ্যই কিন্তু জানিও। সিমু আরিশা কেমন আছে জানিও। সিমরান ঈশা কিন্তু অনেক ভালো আছে, তোমার মেয়ে কেমন আছে জানিও। আর ঈদে ঘুরতে যাওয়া বলতে এখনও সেরকম কোনো প্ল্যানিং হয়নি। ঈদের পরে তো এমনি ডাক্তার দেখাতে যাওয়ার ইচ্ছা আছে কলকাতায়, আর তারপরে দেখা যাক, যদি সেখান থেকে সব কিছু ভালো হয় তারপরে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান করব।
আর এদিকে হাজবেন্ড কিন্তু ঈদের বাজার নিয়ে চলেও এসছে, ঘরে নিয়ে গেছে। আমি এই কাজগুলো শেষ করব, তারপরেই তোমাদেরকে দেখাবো কি কি বাজার করলাম। সবটাই অল্প পরিমাণে এনেছে, কিন্তু অল্প হলেও এনেছে। আর দোকান থেকে যেগুলো এনেছি, অনেক জিনিসপত্রই তো দোকানে নষ্ট হয়ে যাচ্ছে, দোকান থেকে এনেছি, বাজার থেকে সেগুলো আর কিনিনি। তো যাই হোক, কাল ঝড় হওয়ার পরে আমার অনেক কাজ বাড়িয়ে দিয়েছে। প্রথমত ঘরবাড়ির তো অনেক খারাপ অবস্থা ছিল, সেগুলো যা হোক করে পরিষ্কার করলাম। আর আজকে আমার একদম কি বলবো, পুরো সন্ধে হয়ে গেছে এই সকল জিনিস পরিষ্কার করতে করতে। চারিদিকে পাতা লতা, তারপরে একটা বড় নারকেল গাছ পড়ে গেছে, সেই গাছের ডাল পাতা সবটাই কিন্তু কেটে কেটে বাড়িতে আনতে হয়েছে। তো এইভাবেই বলতে পারো একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই 27 রোজায় কাজ করতে করতে আমার কিন্তু কেটে গেছে। আরেক বোন কমেন্ট করেছো, বোনের নামও রূপা। তো বোন বলেছো তোমার মতো আমার নামও রূপা। আর আমার হাজব্যান্ডও সত্যি অনেক সাদা মাঠা, সবসময় আমাদের কেয়ার করতে করতে নিজের কেয়ারই ভুলে যায়। সত্যিই না, অধিকাংশ হাজব্যান্ডরা এরকমই হয়, যে সংসারের যে দায়িত্ব যখন কাঁধে এসে পড়ে, বাচ্চা কাচ্চার পড়াশুনো, তখন কিন্তু সেইগুলো করতে করতে নিজের কেয়ারই ভুলে যায়। তো যাই হোক, অনেক সুন্দর কমেন্ট করলে, তোমার সঙ্গে আমার অনেক কিছুর মিল আছে, ভালো লাগলো। শাইনিং হীরা প্রোফাইল থেকে বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা এইভাবেই পাশে থাকার জন্য। আর এখন দেখো, উঠোনের নোংরাগুলো টেনে একটা কর্নারে নিয়ে গেলাম, আর মুরগিদেরকে দুটো চাল খেতে দিলাম। বৃষ্টি লাইভ ব্লগ প্রোফাইল থেকে জানাই বোনকে অনেক অনেক ভালোবাসা। আমিনা ইসলাম আঁকি প্রোফাইল থেকে বোনকেও জানাই অনেক ভালোবাসা। আরেক বোন জিজ্ঞাসা করেছে আমি যে ঈদের চুড়িদারটা নিয়েছি ওটার দাম কত নিয়েছে। ওটা নিয়েছে 2150 টাকা, তবে কম হয়েছে কি বেশি নিয়েছে এটা জানিও। আর দেখো, 27 রোজা উপলক্ষে মেহেন্দি পরেছিলাম রাতে, আর এটা হচ্ছে আমার গাছেরই মেহেন্দি, মিক্সিতে একটু বেটে নিয়ে পরেছিলাম। আর এখন তো পুরো কাজের পাহাড় পড়ে আছে, চলো বাসন কোসনগুলো মাজতে লাগি। এত বাসন কোসন বার হয়েছে, ঈদ মানে সব কিছু পরিষ্কার থাকা চাই। সেটা বাসন কাসনের গামলা থেকে শুরু করে ঘরবাড়ির আনাজ কোনাজ, বিছনার চাদর, পর্দা, সব কিছুই আর কি। তাহলেই কিন্তু সেটা ঈদ বলে মনে হয় আমাদের কাছে ঘরণী গৃহিণীদের। যখন না আমরা ছোট ছিলাম তখন মনে হতো নতুন পোশাক আশাক পরবো, ঘুরবো, খাবো, এর মানে ঈদ। আর এখনকার ঈদ মানে কিন্তু কাচা ধোয়া, পরিষ্কার করা, বাচ্চা কাচ্চার নতুন জামা কাপড় কিনে দেওয়া, নিজে ফিটফাইন থাকা, এগুলোকে বলে আমাদের কাছে ঈদ। আমার এই পুকুরের পানিটা দেখে হয়তো অনেকে মনে করবে নোংরা হয়ে গেছে, কিন্তু না গো, বললাম কাল ঝড় হয়েছে, সমস্ত পাতা ভেঙে ভেঙে এই পানির ওপরে পড়েছে আর এরকম ভাসছে। কিন্তু একটু সরিয়ে দিয়ে তলার পানিগুলো কিন্তু পুরো পরিষ্কার। এখান থেকে ধুয়ে নিয়ে ঘরের কলটা ছেড়ে দিয়ে ধুয়ে নেব। কি বলো তো, কালির হাঁড়িকুড়ি জিনিসপত্র থাকে তো, ঘরে মাজলে অনেক নোংরা হয়, ওই কারণে কিন্তু আমি বাইরেই বসে মেজে নিই। আর এখানটায় খোলামেলা জায়গা, অনেক জিনিসপত্র একসঙ্গে মাজলেও কোনো রকম কষ্ট হয় না। আর ঘরের তো একটুখানি জায়গার মধ্যে অত কাজ করতে গেলে ঘরবাড়ি তো নোংরা হয়ই, রান্নাঘর টান্নাঘর পানি পড়ে চারিদিকে হয়, আর তারপরে মনের মতো খুলে কাজ করতে পারি না। ওই কারণে আগে এখান থেকে পরিষ্কার করে করে নিয়ে যাই, তারপরে ঘর থেকে একটু একটু ধুয়ে নিলেই কিন্তু হয়ে যায়। মাজা ঘষা করে নোংরাগুলো আর ওখানে হয় না। তো আমার মশলাদানি টানি যা যেখানে ছিল বার করে নিয়েছি, দুটো মশলাদানি, দুটোই আমি পরিষ্কার করব। একটার মধ্যে গুঁড়ো মশলা রাখবো, আর একটার মধ্যে আমি গোটা মশলা রাখবো। তাহলে গিয়ে না আমি বুঝতে পারবো যে কোনটা খুললে কোন মশলাগুলো আমি পেয়ে যাব। মোটামুটি রান্নাঘরটা ডিপ ক্লিনিং করলাম, বাসনের র্যাকটা পুরোই সব কিছু মেজে ঘষে একদম পরিষ্কার করে নিচ্ছি। আর ঘরবাড়ি তো সন্ধ্যাবেলা একবার মুছে নেব, সন্ধ্যার থেকে যেহেতু কদরের নামাজ আছে, ওই কারণে ঘরবাড়ি সুন্দর করে মুছে ধুয়ে পরিষ্কার করে নিতে নিতে একটু ধূপ ধরিয়ে দিয়ে তারপরে নামাজ কালাম পড়া শুরু করে দেব। তো যাই হোক, মোটামুটি মাজা কমপ্লিট। আর এত কাজ করেছি আজকে, কিন্তু আমার পুরো সন্ধ্যা হয়ে গেছে, ইফতারির আগে গিয়ে আমার সমস্ত কাজ শেষ হয়েছে। আর এমনও হয়েছে যে রান্না করতে করতে আমার ইফতারির টাইমও হয়ে গেছে। তো কালির কড়া টড়া যা যেখানে আছে এখান থেকে সবটাই মেজে পরিষ্কার করে নিচ্ছি। কাল যে মিক্সিং বাটিতে, এই বাটিটার মধ্যে আমি মেহেন্দি বেটেছিলাম, সেটাও পরিষ্কার করলাম। আর দেখো, এই মশলার যে বাটিগুলো, এগুলো কিন্তু একটু অন্যরকম, এইটার ভিতরে ভাবছি গোটা মশলাগুলো রেখে দেব। এত বেশি হাওয়া হচ্ছে, আর সমস্ত পাতাগুলো একদম এই দিকটাই এসে জড়ো হচ্ছে। পুকুরের ওই পাশের পানি পুরো পরিষ্কার, ওই দিক থেকে হাওয়া হচ্ছে তো ময়লাগুলো এই দিকে এসে জমা হচ্ছে। তো অল্প পানি আছে, তারপরেও পরিষ্কার আছে। তো যাই হোক, এই কাজগুলো করে নিয়ে পানির বোতলটা পরিষ্কার করে পানির বোতলে করে 1 বোতল পানি ফ্রিজে দেব। আজকে বেশ গরম লাগছে, তার সঙ্গে অনেক কষ্টও হচ্ছে। একটু ঠান্ডা ঠান্ডা পানি পেলে ইফতারির টাইমটাই কিন্তু পুরো জমে যাবে।
আর আজকে আর কোনো রকম চপ, পেঁয়াজি, সিঙ্গারা এই সকল কোনো কিছুরই ধান্দায় যাব না। একদম সিম্পল বলতে পারো, ফল পাকড় এটা ওটা খাবো। আর আমার এই রোজার মাসে কিন্তু আমার ওয়েটটা খুব সুন্দর বাড়িওনি, একটু কমে গেছে। আমি যেটা চেয়েছিলাম যে এবছরে তেলে ভাজা খাবার খুব একটা খাবো না, শুধু ফল টল খাবো আর মিষ্টি পানিটা পুরোপুরি অ্যাভয়েড করব। তো সত্যি আমার ওজনটা সুন্দর জায়গায় আছে। আর এখন আমার ওজন আছে 59 কেজি। যাই হোক, আমার ইচ্ছে আছে 54-55-র ভিতরেই আনতে। আর একটুখানি কষ্ট করলে 1-2 মাস তাহলে এটা হয়ে যাবে। আর দেখো, কাল যে মেহেন্দিটা মেখেছিলাম এতটুকু বেশি ছিল, এগুলো আমি একটা কৌটোয় করে ফ্রিজে রেখে দিচ্ছি, তাহলে গিয়ে পরে মেহেন্দি পরা ওর উপরে আবার পরতে পারবো। তো স্নানগুলো হয়ে গেছে। এখন কাঁচা ধোয়া যে জিনিসপত্রগুলো ছিল ছাদে আনলাম, এগুলো মেলে দেব। আর এখন না, রোজ এত পরিমাণে হাওয়া হচ্ছে, ঝড় বইছে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে। তো সত্যি জামাকাপড়গুলো এখানে দিচ্ছি, উড়ে নিচেই পড়ে যায় কি সেটাই সন্দেহ। তো হাজব্যান্ড দেখছে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইভাবে খেটে যাচ্ছি, অনেক কাজ যেহেতু, তো আমার হাতে একটুখানি এগিয়ে দিতে এসছে। এখন এই ছাদটা পরিষ্কার করতে লাগবে, ওই কারণে একটু আমাকে এগিয়ে পরিষ্কারগুলো করে দিচ্ছে। এগুলো হয়ে গেলেই নিচেই যাব আমি রান্না করতে। তো প্রচুর নোংরা জমেছে, ছাদের পাশে সৃষ্টি গাছ থাকা মানে এরকম কিন্তু যন্ত্রণা ভোগ করতেই হয়। তো আমার মেয়েরা উপরে এসে দাঁড়িয়ে আছে, পরিষ্কার করা দেখছিল। এই জায়গাগুলো তো পানি কাদা জমে খুব বাজে অবস্থা। প্রত্যেক দিন এই কাজগুলো যে আমি করি তখন কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আজকের কাজগুলো এত বেশি ছিল, এইভাবে যে সন্ধ্যা হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। এখন কিন্তু পুরো বিকেল। আর এই যে ফুচকা রোদ্রে দিয়েছিলাম আমি, তার সঙ্গে বাদাম দিয়েছিলাম, একটু ব্যাট পাঁপড়, পাস্তা, এগুলো দোকানে অনেক দিন হয়ে গেছিলো, তো সেগুলোকে আমি তুলে আনলাম, এনে বয়েমে ভরে নিলাম। আর তারপরে হাজব্যান্ড যে ফলগুলো এনে দিয়েছিল ইফতারির, সেগুলোকে আমি একটু গুছিয়ে নিচ্ছি। এগুলো টেবিলের ওপরে রেখে দেবো। প্রত্যেকটা কাজ নিট অ্যান্ড ক্লিন করতে পারলে মন থেকে যে কী শান্তি আসে তোমাদের কি বলবো। খেজুরের প্যাকেট এনে দিয়েছিল, এখান থেকে আমার মেয়ে অনেকটা খেজুরি খেয়ে ফেলেছে। আর এইগুলো আছে। আজকে আমাদের বাড়িতে আমরা 3জনই রোজা আছি। সিমরান আছে, আমি আছি, ওর পাপা আছে। আর ঈশা তো এখন অনেক ছোট, ওই কারণে ও নেই। তো সারাদিন ভাত টাত কিছুই খাচ্ছে না, এরকম ফল খেজুর এইসব খাবার দাবার খেয়ে যাচ্ছে। এখন ঈদের বাজারটা তোমাদের দেখাই। সব কিছু অল্প পরিমাণে এনেছি। এখানে আছে সরিষার তেল পেপারের মধ্যে, এখানে আছে মিলের আটা, ময়দা, তারপরে বুট, ডাল, বাদাম, কিশমিশ, চা পাতা, হলুদ। এখানে আছে বিরিয়ানির যত রকম জায়ফল, জায়ত্রী, শাহি জিরে, শাহি মরিচ, দুধ, তারপরে কর্নফ্লাওয়ার, আর আদা, রসুন, তার সঙ্গে আছে লাচ্চা, আর একটু সেমাই, মুড়ির প্যাকেট, লবণ, এইগুলোই আর কি। আর এখানে আছে পেঁয়াজ আর আলু। এখনও অনেক বাজার আমি গামলায় করে রেখেছি, যেগুলো আমাদের দোকান থেকে এনেছি। ওগুলো বার করতে হবে, রোদে দিতে হবে, তারপরে আমি ওগুলো ব্যবহার করতে পারবো। এর মধ্যে সন্ধ্যা হব। তো রান্নাটা আমি তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটা রসুন দিলাম আস্ত। তো এটা সুন্দর করে একটু ভাজা করে আদা রসুন বাটা দিলাম, দিয়ে এর মধ্যে মাংসগুলো চাপিয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আর যারা মাংসের মধ্যে এরকম রসুন কখনো আস্ত খাওনি, একবার দিয়ে দেখবে। তো এরকমভাবেই দেবে প্রথম দিকে, তা না হয় কিন্তু রসুনটা অত ভালো হবে না। আর এটা সিদ্ধ হয়ে গেলে মাংসের সঙ্গে মেখে খেতে কি ভালো লাগে, সত্যি তোমরা একবার খেয়ে দেখবে, অনেক ভালো লাগবে। আমার তো অনেক ভালো লাগে। আমরা একটা করে গোটা রসুন দিই, আমি হাফ আর আমার হাজব্যান্ড হাফ, আমরা হাফ হাফ করে ভাগ করে ভাতের সাথে মেখে খাই। অনেকে এরকমভাবে রসুনগুলো তুলে নিয়ে পরে আবার ভর্তা বানায়, সেটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো আলুগুলো আজ আমি ভাজা করলাম না, আস্তে আস্তে দিয়ে দিলাম। আর চলো, এই কড়াইয়ের মধ্যে এখন কুমড়ো আলু ডাঁটা করব। আর কুমড়ো ডাঁটা ছোলা দিয়ে খেতে কিন্তু প্রচুর ভালো লাগে। চিংড়ি মাছও দিয়েছি আমি এখানে কিছুটা, কারণ চিংড়ি মাছ ছাড়া কুমড়ো ডাঁটা কিন্তু একদম অসম্পূর্ণ। অল্প করেই দিয়েছি, কিন্তু খেতে ভালো লাগবে। তো যাই হোক, একটু পানি দিয়ে দিলাম, এর মধ্যে কুমড়ো ডাঁটা আলুগুলো চাপিয়ে দেব। আলু দিইনি, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারের জন্য। তারপর হলুদ গুঁড়ো, নুন, এগুলো পর্যাপ্ত পরিমাণে দিয়ে নিয়ে এর মধ্যে ছোলা দিলাম। এগুলো কিন্তু কাঁচা ছোলা, ভেজানো ছিল। আর ডাঁটা কুমড়োগুলো সুন্দর করে অ্যাড করে দিলাম। তো চলো বন্ধুরা, সামান্য একটুখানি চিনি দিয়ে দিই। আর আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। হাজব্যান্ড ওপরে কিছুটা শুকনো লঙ্কা রোদ্রে দেওয়া ছিল, সেগুলো তুলে আনলো, ও নামাজ পড়তে চলে যাবে, ওই কারণে একেবারে পাঞ্জাবি পরে এসছে। আমাকে জিজ্ঞাসা করছিল যে আর কোন কোন রান্নাগুলো করতে বাকি আছে, কতটা সময় লাগবে, আর আমি ইফতারির টাইমে সবটা করে উঠতে পারবো কিনা। তো আমি বললাম হ্যাঁ, সবটাই করে উঠতে পারবো, অসুবিধা হবে না। তো আজকের রান্নাবান্না এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও।
এক্ষুনি আজান দিয়ে দেবে, ইফতারি করব, নামাজ পড়বো, আর ইফতারির জোগাড়টা ওদিকটায় কিন্তু আমি রান্না করতে করতেই করে নিয়েছি। একা হাতে এতগুলো কাজ একা সেই যে সকাল থেকে লেগেছি, পুরো সন্ধ্যা হয়ে গেল। তো যাই হোক, ডাটার ভিতরে একটুখানি ঝোল দিয়ে দিলাম, এটা আস্তে আস্তে শুকনো হয়ে যাবে, তারপরে নামাবো। আর মাংসের মধ্যে লাল পাতলা ঝোল এইটাই রাখবো এরকম। একটু মিট মশলা, একটু জিরের গুঁড়ো দেবো। আমরা মাংসের মধ্যে বেশিরভাগ মিট মশলা দিয়ে থাকি, অনেক ভালো লাগে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও। তোমাদের জন্য না, আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল। এখানে সিমরান যেহেতু রোজা রয়েছে, ও কিন্তু গুছিয়ে অজু করে বসে পড়েছে। ঈশাকে অজু করিয়ে নিয়ে এসে এখন সুন্দর করে হিজাব পরিয়ে দিয়েছে। তো এই হচ্ছে ফল, এখানে আছে একটু ট্যাঙ্ক, আর এই পাশটা আছে কলা, আর এখানটা আছে বাড়ির গাছের ডাবের পানি। তো এই ছিল আজকের আমাদের ইফতারি। কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি।